ড্যাডিকে না জানিয়ে চলে আসলাম, একটা রিক্সাও পাচ্ছি না। কি যে করি, ওই গাছটার নিচে যাই বসে। এই গাছটা নিচে আমি আগে বসেছিলাম, হয়তো আপনি আমাকে খেয়াল করেননি। হবে হয়তো। দেখে তো মনে হচ্ছে মেম সাহেব। তা আপনি যাবেন কোথায়? আমার বাড়ি এই তো সামনে। ও, আপনি জামিন চৌধুরীর মেয়ে? জি। আপনার পরিচয়? আমি মিলন, ওই পাশের গ্রামে থাকি। শুনেছি চৌধুরী মেয়ে নাকি লন্ডন থাকে ছোটবেলা থেকে। আমি সেই মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জামিন চৌধুরী মেয়ে? হ্যাঁ হ্যাঁ। ও, গতকালই লন্ডন থেকে ফিরেছি, খাওয়ার বাসায় ছিলাম, ড্যাডিকে সারপ্রাইজ দেবো বলে চলে আসছি। ও, আপনি কি কেউ বাসিয়ে বানাতে পারেন? একটু একটু, শুধু নিজের জন্য। আচ্ছা, তাহলে আমি এখন আসি, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে।
এরে মা, অসময় তুই এখানে? হ্যাঁ চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আরে সারপ্রাইজ তো দিলি, রাস্তাঘাটে তো একটা বিপদ হতে পারতো রে। না কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, চল ভেতরে চল। বাজান, আজকে মনে হয় তোমার কাশিটা বাইরে গেছে। হ্যাঁ বাজান, শ্বাস মিষ্টি বলি তোমার কষ্ট হইতেছে। এটা তুমি চিন্তা করো না তো বাজান। ক্ষেতের ধান কেমন হয়েছে? ক্ষেতের ধান বাজান ভালো হয়েছে, আল্লাহ দিলে এইবার অনেক ধান পাবো। তোর উপরেই তো আমার ভরসা বাজান। মা, আমার দুটা ভাত দাও তো মা। তুই কলেজ থেকে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর ভাত বাড়তেছি। আচ্ছা মা। মা হয়েছে? দাও কাঁচা দাও, খিদা লেগেছে, কাজ করে। মা, বাজান ভাত খাইছে? হ্যাঁ বললাম, খাইছে। আচ্ছা ঠিক আছে। মা, আমি একটু পুকুর পাড়ে গেলাম। ড্যাডি, আমি তুলিকে নিয়ে গ্রামটাকে ঘুরে দেখে আসি। বাইরে যাবি? যা মা, তবে খুব সাবধানে। আচ্ছা ড্যাডি। পানি সুস্থ পেয়েছে, চল না এগুলো থেকে খাই আসি, চল।
মেম সাহেব আপনারা? হ্যাঁ, এটা আপনাদের বাসা? হ্যাঁ, এই আর কি গরিবের তাজমহল। আমার কাছে ধনী গরিব সবাই এক সমান। আমরা সৃষ্টির সব জীব সবাই সমান। চলুন না বাসা চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। মা 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 দেখো কার আসছে। এরা কারা বাজান? এটা পাশের গ্রামে জামি চৌধুরী মেয়ে। ওদের বই দিতে বাজান। না, আজ আর বসবো না আন্টি। মা মেম সাহেবদের পানি খেতে দাও। খারাপ বাজান আমার কাছে। নাও মা, পানি খাও। থ্যাংক ইউ। এবার চলুন তাহলে কোথায়? আমাদের সাথে। আজকে আপনি গ্রামটা ঘুরে দেখাবেন। আহা, চলুন না, আসেন। মা আমি তাহলে আসলাম। যা বাজান। আন্টি, আসি। আবার এ হচ্ছে আমাদের কলাতে উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমরা লেখাপড়া করছি। আর এখানে যে শহীদ মিনার আছে, আমাদের 11 জন মুক্তিযুদ্ধে 1978 সালে শহীদ হয়েছে। এখানে তার স্মৃতিসৌধ হিসাবে করা হয়েছে। আর পাশে আমাদের আছে কলাতরা বিশ্ববিদ্যালয় কলেজ। ঠিক আছে, চলুন আমরা একটু সামনে যাই দেখে নিচ্ছি। হ্যাঁ, মেম সাহেব সন্ধ্যা হয়ে এলেও চলুন বাসা ফেরা যাক। মেম সাহেব চলুন, সন্ধ্যা হয়ে গেল, বাসা ফিরতে হবে। মেম সাহেব আসুন। এই ফারজানা। হ্যাঁ হ্যাঁ, আরে সন্ধ্যা হয়ে গেল, বাসা চলুন। আরে মেম সাহেব যে আপনি এখানে? আপনার বাসি শুনবো বলে চলে আসলাম। কি বলেন মেম সাহেব, আমি তো তেমন একটা বাঁশি বাজাতে পারি না। যেটুকু পারেন সেটুকুই আজ শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন।
আজ আর নয়। আপনার বাঁশি বাজানো অনেক সুন্দর, সেক্ষেত্রে আপনিও অনেক সুন্দর। কি বলেন মেম সাহেব? আমি মেম সাহেব নই, আমি সার্জন। আপনি পড়াশোনা কি পর্যন্ত করেছেন? আমি মাস্টার্স পাস করছি। বাবা অসুস্থ তো, সেজন্য আমাদের নিজস্ব জমিতে চাষাবাস করতে হয়। বাবার কাজ করতে পারে না। আমার বাবার সাথে আমার সাহায্য করতে হয়, সেজন্য আমাদের নিজস্ব জমিতে কাজ করতে হয়। নিজের কাজ নিজে করাই ভালো। চলুন আপনাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। আর একটু থাকি না, ভালোই তো লাগছে। সন্ধ্যা হয়ে এলো, চলুন। আচ্ছা। তুমি নাকি জানি ওই মিলনের সাথে উঠা বসা করছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? সেও মানুষ, আমিও মানুষ। আর সে কি সুন্দর বাঁশি বাজায় জানো? ওই বাঁশি বাজানো আর ওই চৌধুরী বংশের সাথে তাল মিলিয়ে চলা এক কথা নয়, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কালই তোমার খালার বাসায় চলে যাবে। ড্যাডি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। তোমার সাথে এই নিয়ে আমি পরে কথা বলবো, তুমি এখন বাড়ির ভিতরে যাও। আরে মেম সাহেব, আপনি এখানে এই অসময়? কাল সকালে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? এই না মাত্র 2 দিন হলো আসলেন, এখনই চলে যাবেন? হ্যাঁ, আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসি। সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। কি বলছেন মেম সাহেব? না না, এ হতে পারে না মেম সাহেব, এ হতে পারে না। কেন হতে পারে না? মেম সাহেব, এখানে ধনী গরিবের বিশাল দেওয়াল। আমি এসব মানি না, মানতেও চাই না। মানা না মানা সেটা আপনার ব্যাপার। তাহলে কি আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? অনেকটা সেরকমই। আমি চলে যাচ্ছি। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম মেম সাহেব, কিন্তু আপনাকে বলার সাহস পাই নাই। আর কখনো আপনার সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না আমি যে আপনাকে ভালোবাসি। আমি আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলতেছি, হে আকাশ, হে বাতাস, তোমরা সবাই শোনো, আমি মেম সাহেবকে ভালোবাসি। আমি মেম সাহেবকে ভালোবাসি। আমি মেম সাহেবকে ভালোবাসি। মেম সাহেব, আপনি? মেম সাহেব নয়, বলো ফারজানা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার মুখ থেকে এই শব্দটি শোনার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আমি ড্যাডিকে তোমার কথা বুঝিয়ে বলেছি। ড্যাডি আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আমার চলে যাওয়াটা শুধু অভিনয় ছিল। ফারজানা, হ্যাঁ নীরব।